ঢুকলেই প্রথমে যে বড় হলঘর, সেখানে সবার ছবি থাকে, সকল রাষ্ট্রপতি, এমনকি আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি থাকে। কালকে যখন সংবাদ পাই শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয়, কারণ আমি এটা বলেছি কিন্তু কালকে প্লিজ, আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে, তো ওইটা আমার মনে আছে। কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছে, ওই প্রসঙ্গে আমি বলেছি যে নামানো হয়নি, সব সময় সব কালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে। একবার শুধু ব্যতিক্রম হয়েছিল, খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিল। 7ই নভেম্বর জিয়াউর রহমান যখন ক্ষমতার পদপ্রদীপের আলোয় আসেন, তখন তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছেন, এটা ঠিক, আমি এই কথাটি আবার মনে আছে। কিন্তু ওই সংবাদের মধ্যে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই ছবিটি নয়, যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে ওই ছবিটি নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার যে ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনে একটি আইন করেছে যে প্রতিটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকে। এটা তো ফ্যাসিবাদী আইন, শেখ হাসিনার করা আইন, এই আইন তো আগে ছিল না। বঙ্গভবনের আরেকটি কক্ষে সম্ভবত সেখানে শপথ হয়, সেইখানে একটা ছবি ছিল, উপদেষ্টা মহোদয় যে ছবিটি নামিয়েছে সেটি হলো ওই যে রুমে একটি ছবি আছে সেইটা, কিন্তু যেখানে সবার ছবি আছে, একবার সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সব রাষ্ট্রপতির ছবি আছে, সেখান থেকে নামাই। তো এটা তথ্যের ভুল শুধু এইটুকু, যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না, অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত। আমি ভেবেছিলাম যে ওইখান থেকে নামানো হয়েছে। আর বিএনপি তো সবসময় গণতন্ত্রের সহাবস্থানের একটি কথা আছে, সবসময় সেই সহাবস্থান সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারত করেছেন, দেশটা তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা, এইটা বিএনপির সহমর্মী, বিএনপির মানে সহাবস্থানের যে মানে রাজনৈতিক চিন্তা, সেইখান থেকে। হ্যাঁ, শেখ মুজিবের তিনি বাকশাল করেছেন, তিনিও গণতন্ত্র হত্যা করেছেন, এই ব্যাপারে আমাদের কঠোর সমালোচনা আছে। আবার জাতীয় রাজনীতির আন্দোলনে তার একটা অবদানও আছে। আপনার যদি আমরা স্বাধিকারের বিষয়টি দেখি সেটা তো, তিনি স্বাধীনতার পরেই তো তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তো সেই হিসাবে তার ছবিটাও সেখানে আছে। সেখান ওটা তো আমরা ইয়ে করি, ওই বিষয়টার ব্যাপারে আমি মনে করছিলাম যে সেখান থেকে নামানো হবে, সেটা না। শেখ হাসিনার ফ্যাসিবাদী আইনে যে একবারে পার্মানেন্ট ছবি থাকতে হবে, সেই ছবিটি নামানো, সুতরাং ওইটা সঠিক আছে। আবার ওইখানটাই জাস্ট একটু ভুল হয়েছে, যেটা আমি আজকে আপনাদের সামনে এখানে পরিষ্কার করছি। তো এই যে এই সম্প্রীতির যে পরিবেশ, এই যে সহাবস্থানের পরিবেশ, এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। শেখ হাসিনাই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এটা তো ভাষায় প্রকাশ করা যায়। তো বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে, সবসময় সেটা দেখিয়েছে। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।